হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই যে এই মহারাজকে আমি কালকে রাস্তা দিয়ে সুসুর করে হেঁটে যেতে দেখেছি। বর্ষার টাইম, রাস্তা দিয়ে উঠে পড়েছে পুকুর থেকে। কিন্তু একটা মাছে আমার তো কিছু হবার নয়, সেই জন্য ভাবলাম একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করব। ও বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে দেখি এই দুটো চারটে চিংড়ি রয়েছে, তাও আবার কুচো চিংড়ি। কিন্তু মালাইকারি খাবো বলেছি, সেই জন্য একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেশন করতে রেখে দিচ্ছি। এবার যেহেতু পরিমাণটা এতই কম, তাই ভাবলাম একটুখানি সবজি অ্যাড করে। সবজি কি কি? আলু আর পটল। হ্যাঁ, আলু পটল দিয়েও মালাইকারি হয়, আর খেতে খুব সুন্দর হয়। তার জন্য প্রথমে একটা কড়া নিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে আমাদের চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলোকে একটু দেখতে সুন্দর রাখার জন্য চিংড়িগুলোর মাথা আর লেজের দিকটা একটুখানি রেখে দিয়েছি। কেন রেখেছি ভাজার পর দেখতে পাবে, কারণ চিংড়ি মাছের খোসা লাল হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য এরকম করে সুন্দর করে ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে? হ্যাঁ, এই রকম করেই আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে না ঠিক রবারের মতো লাগে, তো সেটা আমাদের দরকার নেই। একটুখানি ভাজা হয়ে গেলে, আমি এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে একে একে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এই মালাইকারি রেসিপিটাতে তোমরা তেল কিন্তু একদম আমার মতো কম দিলেও চলবে, খুব বেশি তেল দিতে হবে তার কোনো মানে নেই। তারপর একে একে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেব। একটুখানি কি আর করব বলো, চিংড়ি মাছ যদি বেশি থাকতো তাহলে না হয় একটু বেশি করে করতাম, তখন আর আলু পটল এগুলো দিতে হতো না। যাই হোক, কম যখন আছে কম দিয়েই খাবো। এরপর পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এরপর একে একে আমাদের মশলাগুলো অ্যাড করে দেবো। নারকোলের দুধ, হ্যাঁ, নারকোলের দুধ তোমরা নারকোল থেকে ডাইরেক্ট বার করে নিতে পারো, আবার কিনে এনেও দিতে পারো। এখন কেনা নারকোলের দুধও পাওয়া যায়। তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই যে মালাইকারি খেতে গেলে এত কষ্ট করতে হবে, তো সেটা সিম্পল ভাবে তোমরা কিনে নিতে পারো। এরপর আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলোকে আগেই অ্যাড করে দিচ্ছি, কারণ চিংড়ি মাছের যে স্মেলটা আছে না, আলু পটল সবের সাথে মিশে গেলে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। এর মধ্যে একে একে একটুখানি হলুদ, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, যেমন যে ঝাল খাবে তার জন্য, আর পরিমাণ মতো নুন, আর ওপর দিয়ে একটুখানি ঘি। হ্যাঁ, ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এই কারণেই রেখে দেবো যে নারকোলের দুধের মধ্যেই পুরো আলুটা সেদ্ধ হবে, পটলটাও সেদ্ধ হবে এবং রান্না হবে। আমি এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর এই যে ঠিক এই রকম দেখতে হবে তোমার আলু পটলের চিংড়ির মালাইকারি। এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর এটা বানাতে কি কি লেগেছে আর একবার দেখে নাও। আর এরকম সুন্দর সুন্দর আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।